হ্যালো, আসসালামু আলাইকুম। এখন ঘড়িতে সময় বাজে ভোর ৫টা। আপনারা হয়তো ভাবছেন যে ভোর ৫টার সময় উঠে এই ছেলে কী করছে, এই ছেলের কী কাজ। তো আপনারা ভাবতে থাকেন, সেটা আপনাদের ইচ্ছা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনারা আপনাদের মতো ভাবতে থাকেন। তো আমি সকাল সকাল উঠে জুতা টুতা হাতে করে নিয়ে আমি চলে গেলাম বাইরে। না, চুরি টুরি করতে যাচ্ছি না, আমি আমার ভালো ছেলে, আমি খারাপ ছেলে না। গিয়েছিলাম একটু দিনের পথে কাজ করার জন্য, নামাজ পড়তে। তো সাত সকালে ভোরে উঠে নামাজ পড়ার মজাই আলাদা। তো নামাজ কালাম আদায় করে আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে এই যে রাস্তা দিয়ে মনোরম পরিবেশ উপভোগ করছিলাম। এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছোলা। যদিও দেখতে এটা ছাগলের অন্য কিছুর মতো, তো যাই হোক, এই জিনিসটা খেতে আমার বিন্দুমাত্র ইচ্ছা হয় না, কিন্তু তারপরেও খেতে হয়, একটু চিম করি। আমাদের লিগ ট্রেনার বলছে যে এটা একটু খেতে, এটা খেলে নাকি মাসাজ অনেক ভালো হয়, অনেক গ্রো করে। তো যাই হোক, এই কথা বলতে বলতে হাঁটটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার হোটেলের সামনে, যেখানে আর কি আমি চাকরি করি। তো আমার হোটেলের সামনেই হচ্ছে গার্লস স্কুল। তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার কপাল হচ্ছে পোড়া, কারণ আমি সিঙ্গেল। আমি জনম সিঙ্গেল, না আমার গার্লফ্রেন্ড আছে না আমার গার্লফ্রেন্ড হয়। এই যে আমার হোটেল, আর আমার হোটেলের ঠিক অপোজিটেই হচ্ছে গার্লস স্কুল। তো যাই হোক, তাতে তো আমার কিছু আছে যায় না, আমার কপাল হচ্ছে এই তালার মতো, যত যা কিছু দিয়েই গুতাই খুলে না, তো খুলেই না। তো অনেক গুতাগুতি করার পরে খুললো। আসলে এটা আমার কপালের তালা না, এটা হচ্ছে আমার জিমের তালা। তো এটার অবস্থা এরকম বাজে, পুরো নাজেহাল অবস্থা আমার মতন। তো যাই হোক, ওটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আজকে জিম করতে আসছি, জিম করব। তো এই করে আমি বেরিয়ে গেলাম। আর এই যে এখানে ফিঙ্গার দিলাম, ওটা হচ্ছে আমার সুইচ ব্যাংকের অ্যাকাউন্ট। এটা না হলে আমার জিম আবার খোলে না। তো জিমে আসলে সবার প্রথমে আমিই আসি। আমার ট্রেইনার হচ্ছে, সেও এক অলস। আমাদের যে বাকি মেম্বাররা আছে তারাও অলস। আমি খুব ভালো ছেলে, এর জন্য আমি সাত সকালে উঠে জিমে চলে আসি। আসলে আমার মতন ভালো ছেলে আপনারা পাবেন না কোথাও। আপনি যদি এই দিনের বেলা যদি 10 দিয়েও খুঁজেন, তাও আমার মতো একটা ভালো ছেলে পাবেন না, কারণ আমি খুব ভালো ছেলে। আর আমার মতন প্রোডাক্ট আল্লাহ তাআলা বানানো বন্ধ করে দিছে। তো যাই হোক, ওটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমি জিম করি। তো অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন জিম করো। তো আমার এই জিম করার পিছনে অনেক বড় একটা মর্মান্তিক কাহিনী আছে। মর্মান্তিক কাহিনীটা হলো, আজ থেকে প্রায় 1-2 বছর আগে যখন আমি প্রেম করতাম, যখন আমার গার্লফ্রেন্ড ছিল, তো তখন আমি ছিলাম খুব রোগা পাতলা। তখন আমার গার্লফ্রেন্ড আমাকে বলতো যে তুমি যে এত রোগা পাতলা, তুমি আমাকে বিয়ের পরে কীভাবে কোলে নিবে। তো তার কথা মনে করে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে সে ঠিক বলেছে। তো তারপরে আমি তার সাথে 3 মাস যোগাযোগ বন্ধ করে আমি জিম করা শুরু করলাম। তো আমি জিম করা শুরু করার 3 মাসের ভিতরে আমার বডি ফিটনেস একটু একটু ভালো হতে শুরু করলো। তো আমি চিন্তা করলাম, আমি তাকে জানাইনি যে আমি জিম করতেছি। তো আমি ভাবলাম যে আমি একবারে বডি টডি বানিয়ে আমি একবার ওর সামনে গিয়ে আমি একদম ওরে সারপ্রাইজ করে দিব। তো যেমন ভাবা তেমন কাজ, আমি 5 মাস ওর সাথে যোগাযোগই রাখলাম না। না রাখার পরে কি বলবো দাদা, না রাখার পরে 5 মাস পরে যখন আমি ওর সামনে গেলাম, তখন গিয়ে দেখি মাগে বিয়ে করে বসে আছে। ও আরেকটা ভালো বডিওয়ালা ছেলে দেখে বিয়ে করে ফেলেছে। তখন আমি যে একটা ছ্যাঁকা খেলাম, এই যে পাথরের মতো এরকম লাফাচ্ছিলাম ছ্যাঁকাটা খাওয়ার পরে। তো যাই হোক, তারপরে ছ্যাঁকা ট্যাঁকা খেয়ে আমি ছোটোখাটো একটা বাংলাদেশি কবির সিং হয়ে গেলাম। হয়ে যাওয়ার পরে জীবন যুদ্ধে আমি এত পরিমাণে স্ট্রাগল করা শুরু করলাম নিজের সাথে, যেখানেই যাই ওই মেয়ের স্মৃতি আমাকে কুড়ে কুড়ে খায়। এই কুড়ে কুড়ে খাওয়ার জন্য আমি ঠিকঠাকভাবে জিম করা শুরু করলাম। তো সেই থেকে আজ পর্যন্ত আমি তার কথা চিন্তা করে করেই জিম করে যাচ্ছি। কি বলবো দাদা, জীবনে এত বড় একটা ছেঁকা খেয়ে গেলাম, কখনো চিন্তাও করতে পারিনি। তো সে যাই হোক, জীবন যুদ্ধে এমন ছোটোখাটো কাহিনী ঘটতেই থাকে, সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে যে এই যে তুমি আমার ভিডিওটা দেখছো, হ্যাঁ, তোমার মতো মানুষেরও একটা গার্লফ্রেন্ড আছে, একটা বয়ফ্রেন্ড আছে। কিন্তু তুমি দেখো, একটু সুন্দর করে দেখো, আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে, আমার একটা গার্লফ্রেন্ড নেই, তাহলে আমার কতটা কষ্ট লাগে তুমি একটু চিন্তা করে দেখো। আচ্ছা থাক, তোমার চিন্তা করার দরকার নেই। কি করবে বলো, আজকালকে মেয়েদের ছেলেদের চয়েস এমনিতেই একটু খারাপ, এটা তোমার কোনো দোষ নেই। ওদের ভালো ছেলে মেয়ের চোখে বাঁধে না। তো সেটা যাই হোক, ওটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে, লোকে বলে বডি বানালে নাকি গার্লফ্রেন্ডের অভাব হয় না। ভাই, এইসব মানুষগুলাকে যদি কোনোদিন হাতের কাছে পাও তোমরা, ঠিক আছে, তো এইভাবে কেলাবে যাতে কোনো কমেন্ট করার আগে 4বার করে ভাবে, ঠিক আছে। আজ 2টা বছর হয়ে গেল, কোনো গার্লফ্রেন্ড নেই দাদা, মনে এত কষ্ট, কাকে বলবো। থাক, কাউকে বলার দরকার নেই।
তোমরা আবার মাইন্ড খেও না, অনেক কিছু শেয়ার করে ফেললাম। আসলে কষ্টের কথা দাদা, মুখে আসে কিন্তু বলতে পারি না, আজ তোমাদের সামনে বলেই ফেললাম। তো সে যাই হোক, তোমরা কোনো রকম কষ্ট পেও না। আর এই দেখো আমার বডির ফাইনাল লুক আজকের, দেখেছো? এই যে বডি দেখেছে তোমরা যে লোভ দিচ্ছ, এটা ঠিক না। আর এই জিম টিম করে আসলাম, এই হচ্ছে আমাদের হোটেলের লবি। এখন তো কিছু খেতে হবে, তাই না? তো খেতে হবে যেহেতু, হোটেলেই তো আসতে হবে। তো এই যে চলে আসলাম হোটেলে, দেন এখন আমি যাব খেতে। তো এই যে হোটেলের রেস্টুরেন্টে ঢুকলাম, ইন্টেরিয়ারটা চালাও তোমাদের একটু পরে দেখাচ্ছি। এই আমি ওয়াশরুম থেকে এই যে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম, এটা হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট। তো নিচে আরেকটা ক্যাফে আছে, ওটা তোমাদের পরে কোনো একদিন দেখাবো। তো আমি চলে গেলাম ডিরেক্ট কিচেনে গিয়ে আমি বসলাম খেতে। তো খাওয়ার জন্য এখানে নিয়েছি আমি একটা কলা, একটা ডিম, একটু ভেজিটেবল, একটা শসা আর একটা পরোটা। তোমরা চাইলে জিম করার পরে এই খাবারটা খেতে পারো, এটা সব খুব হেলদি। এটা ট্রেইনার সাজেস্ট করছে আমাকে। তো সে যাই হোক, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে এই যে তুমি আমার ভিডিওটা দেখলে, হ্যাঁ পুরো ভিডিওটা তুমি দেখলে, দেখার পরে এই যে আমার খাওয়াটাও তুমি এখন দেখছো, তুমি এই যে লোভনীয় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছো, তোমার কি লজ্জা করছে না? একটা মানুষ খাচ্ছে, তার খাওয়াটা তুমি এইভাবে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছো তার দিকে। ছি দাদা ছি, এখনও সময় আছে, ভালো হও। আর যাই হোক, এরকম সারাদিন বাসায় পড়ে পড়ে ঘুমিও না, একটু কাজকাম করো, জিমে টিমে যাও, নিজের দিকে একটু তাকাও। তুমি কিভাবে এইভাবে শুয়ে শুয়ে একটা মানুষের ভিডিও দেখো? একটু কাজকর্ম করো, একটু শরীরটা নাড়াও। সে যাই হোক, সেটা নিয়ে আমি ভাবছি না। তোমার শরীর তুমি নাড়াবে না শুয়ে থাকবে, সেটা তোমার ব্যাপার। তো আমি ছোট্ট একটা চ্যালেঞ্জ নিয়েছি, আমার আজকে ফার্স্ট ব্লগ ভিডিও। আমি লাস্ট 30টা ভিডিও করব। 30টা ভিডিওর লাস্ট যে ভিডিওটা হবে, 30 দিনের মাথায় যে ব্লগ ভিডিওটা হবে, সেই দিন আমি আমার ফুল বডি রিভিউ দিব। এবং আমি একটা প্রপার একটা বডি নিয়ে আমি তোমাদের সামনে আসবো। এবং আমার সিক্স প্যাক বানাবো। আমার এখনও সিক্স প্যাক হয়নি, আমি সিক্স প্যাকটা বানাবো। আমার বডিটা ফুল ফিট করে আমি 30 দিনের চ্যালেঞ্জটা কমপ্লিট করব। অ্যান্ড দেন তারপর থেকে আমার পেজে বা আমার আইডিতে আমি সর্বদা আমার জিম রিলেটিভ বা রেসিপি রিলেটিভ যে ভিডিওগুলো আছে আমি সেগুলো আপলোড করব। আমি এই জিম টিমের এইসব ভিডিও, আমি ডেইলি লাইফের এইসব ব্লগ ভিডিও আর আপলোড করব না। তো সে যাই হোক, তুমি যেহেতু এত সুন্দর করে আমার খাওয়াটা দেখেই নিলে, আমার ভিডিওটা দেখেই নিলে, তো একটা লাইক করে দাও, পেজটা ফলো করে দাও, চ্যানেলে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ইতিমধ্যে আমার খাওয়া শেষ, অ্যান্ড দেন আমি বাসায় চলে আসলাম। এই যে গোসল টোসল করে আমি মোটামুটি রেডি। আমি এখন যাব আমার ডিউটিতে। সো গুড বাই, ভালো থাকো, সুস্থ থাকো, যেখানেই থাকো। আল্লাহ হাফিজ।